একদিকে সুপ্রিম কোর্ট বলছে বকেয়া ডিএ মিটিয়ে দাও, আর অন্যদিকে নবান্ন থেকে ঘোষণা হলো এক ধাক্কায় অনেকটা বাড়তি বোনাস। বিষয়টা কি একটু কাকতালীয় মনে হচ্ছে না? মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্য সরকারি কর্মীদের জন্য এক বিশাল উপহার নিয়ে এসেছে। ৭,৪০০ টাকা বোনাস আর সাথে ২২,০০০ টাকা পর্যন্ত অগ্রিম নেওয়ার সুযোগ। কিন্তু এই বোনাস কি সরকারি কর্মীদের দীর্ঘদিনের ডিএর অভাব ভুলিয়ে দিতে পারবে, নাকি ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে এটা একটা মাস্টার স্ট্রোক? কেন হঠাৎ করে বেতনের ঊর্ধ্বসীমা বাড়ানো হলো, আর কাদের পকেটে ঠিক কত টাকা ঢুকবে, সব তথ্য নিয়ে আজকের ভিডিওতে আমি একদম সহজ ভাষায় আলোচনা করব। আপনি কি সত্যি এই বাড়তি টাকার ভাগিদার? এই সমস্ত বিষয় নিয়ে আমি আজকের এই ভিডিওটি আলোচনা করব, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। চলুন তাহলে সত্যিটা জেনে নেওয়া যাক। শুরুতেই বলি, নবান্ন থেকে যে বিজ্ঞপ্তিটা এসেছে সেটা কিন্তু খুব মন দিয়ে বোঝার মতো। সহজ করে বললে, এবার অ্যাডহক বোনাসের পরিমাণ ৬০০ টাকা বাড়িয়ে ৭,৪০০ টাকা করা হয়েছে। গতবার এটা ছিল ৬,৮০০ টাকা। তবে সবাই কিন্তু এই টাকা পাবে না। এর জন্য একটা বেতনের সীমা ঠিক করে দেওয়া হয়েছে। যাদের মাসিক বেতন ৪৬,০০০ টাকা বা তার কম, তারা এই বোনাসটা পাওয়ার যোগ্য। গত বছর এই সীমাটা ছিল ৪৪,০০০ টাকা। অর্থাৎ সরকার এবার যোগ্যতার সীমা ২,০০০ টাকা বাড়িয়ে দিয়েছে, যাতে আরো কয়েক লক্ষ কর্মী এর আওতায় আসতে পারেন। মুসলিম কর্মচারীরা ঈদ উল ফিতরের আগেই এই টাকা পেয়ে যাবেন, আর অন্যদের জন্য সেপ্টেম্বর মাসের শেষ থেকে অক্টোবরের শুরুর মধ্যে পেমেন্ট করে দেওয়া হবে। ২০১৯-এর বেতন নীতি মেনেই এই হিসেব করা হয়েছে, যেখানে বাড়ি ভাড়া বা অন্য কোনো ভাতা ধরা হয়নি। এরপর আসি উৎসব অগ্রিম বা ফেস্টিভ্যাল অ্যাডভান্সের কথায়। যারা বোনাসের আওতায় পড়ছো না, অথচ উৎসবের কেনাকাটার জন্য হাতে টাকা দরকার, তাদের জন্য এটা একটা বড় সুযোগ। এবার সুদমুক্ত উৎসব অগ্রিম ২০,০০০ টাকা থেকে বাড়িয়ে ২২,০০০ টাকা করা হয়েছে। এর জন্য আপনার বেতন হতে হবে ৪৬,০০০ টাকার বেশি, কিন্তু ৫৪,০০০ টাকার কম। এই টাকাটা সরকার আপনাকে ধার হিসাবে দেবে, যা কোনো সুদ ছাড়াই আপনি ১০টি মাসিক কিস্তিতে শোধ করতে পারবেন। অর্থাৎ নভেম্বর মাস থেকে আপনার বেতন থেকে অল্প অল্প করে টাকা কাটা হবে। এই অগ্রিম টাকাটা নেওয়ার সময়সীমা এবং ফেরত দেওয়ার পদ্ধতি এমনভাবে রাখা হয়েছে যাতে সাধারণ কর্মীদের ওপর একেবারে আর্থিক চাপ না পড়ে। এমনকি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীরাও এই সুবিধার বাইরে থাকছেন না, তাদের জন্য একই নিয়ম রাখা হয়েছে। অবসরপ্রাপ্ত কর্মচারীদের কথাও কিন্তু সরকার ভুলে যায়নি। যারা পেনশনার, তাদের জন্য উৎসব ভাতা ৩০০ টাকা করে বাড়ানো হয়েছে। এবার তারা ৩,৮০০ টাকা করে পাবেন, যা গত বছর ছিল ৩,৫০০ টাকা। তবে শর্ত হলো মাসিক পেনশন ৪০,০০০ টাকার কম হতে হবে। গত বছর এই ঊর্ধ্বসীমা ছিল ৩৮,০০০ টাকা। এখানেও সেই ২,০০০ টাকা বাড়ানোর ফর্মুলা কাজ করছে। এই যে সরকার একের পর এক ঊর্ধ্বসীমা বাড়িয়ে দিচ্ছে, এটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ। এতে কবে রাজ্য সরকারি কর্মীদের একটা বড় অংশ, বিশেষ করে যারা গ্রুপ ডি বা নিচুতলার কর্মী, তাদের সরাসরি সুবিধা দেওয়া হচ্ছে। নবান্ন স্পষ্ট জানিয়েছে যে যারা ২০২৬-এর ৩১শে মার্চের মধ্যে অবসর নিচ্ছেন বা নেবেন, তারাও এই নতুন সুবিধাগুলোর আওতায় থাকবেন। এখন প্রশ্ন হলো, হঠাৎ করে এই উদারতা কেন? বিষয়টা একটু সিরিয়াস ভাবে দেখবে যে সুপ্রিম কোর্টে ডিএ মামলা নিয়ে এখন টান উত্তেজনা। আদালত সাফ জানিয়ে দিয়েছে যে ডিএ কোনো দয়া নয়, এটা কর্মীদের আইনি অধিকার। বকেয়া ডিএর অন্তত ২৫% আগামী ৬ মার্চের মধ্যে মেটানোর জন্য একটা বড় নির্দেশ আছে। আইনজীবীদের মতে বকেয়া পাওনার পরিমাণ প্রায় ৪১,০০০ কোটি টাকা। এত বড় একটা পাওনা যেখানে ঝুলে আছে, সেখানে কয়েকশো টাকা বোনাস বাড়ানো বা ২,০০০ টাকা অগ্রিম বাড়ানো কি কর্মীদের রাগ কমাতে পারবে? সংগ্রামী যৌথ মঞ্চ কিন্তু অলরেডি আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারা বলছে যে মূল পাওনা থেকে নজর ঘোরাতেই এই বোনাস বৃদ্ধির ঘোষণা। সবশেষে বলি, সামনেই ২০২৬-এর বিধানসভা নির্বাচন, আর তার আগে ভোটার তালিকা সংশোধন বা SIR নিয়ে যে বিতর্ক চলছে, তাতে সরকারি কর্মীদের ভূমিকা সব থেকে গুরুত্বপূর্ণ। কারণ ভোট করানোর মূল দায়িত্ব কিন্তু আপনাদের কাঁধেই থাকে। মুখ্যমন্ত্রী নিজে সুপ্রিম কোর্টে গিয়ে ভোটার তালিকা নিয়ে উদ্বেগ জানিয়েছেন। এই রাজনৈতিক অস্থিরতা আর আইনি লড়াইয়ের মাঝখানে দাঁড়িয়ে বোনাস বাড়ানোর এই সিদ্ধান্তকে অনেকেই নির্বাচনী কৌশল হিসেবে দেখছেন। বন্ধুরা, পকেটে টাকা আসা তো অবশ্যই আনন্দের, কিন্তু নিজের হকের লড়াইটা মনে রাখা দরকার। পুরো বিষয়টা আমি আপনাদের সামনে পরিষ্কার করে দিলাম। এবার আপনারাই বলুন, এই ৬০০ বা ২,০০০ টাকার বৃদ্ধিতে কি ডিএর অভাব পূরণ হওয়া সম্ভব? এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, আর আপনার সহকর্মীদের সাথে অবশ্যই শেয়ার করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারের খেয়াল রাখবেন। ধন্যবাদ।